আমি একজন বিডিআর সন্তান। আমার বাবা 2009 সালের ঘটনার সময় ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। সেই সময় আমার বাবা ওখানে কর্মরত থাকাতে 25শে ফেব্রুয়ারি ঘটনা হয় এবং আমার বাবা জয়েন করে 22 তারিখে বাসা থেকে আসে। 47 দিন আমরা জানতে পারি যে আমার বাবা, 47 দিন পরে আমি জানতে পারি, আমাদের পরিবার জানতে পারে যে আমার বাবা বেঁচে আছে। তো তার কিছুদিন পরে আমরা জানতাম, আমার মা জানতো যে আমি বিধবা হয়ে গেছি এবং আমরা জানতাম যে আমরা এতিম হয়ে গেছি। তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে না, আমার বাবা বেঁচে আছে। হঠাৎ একদিন ফোন আসে যে না, আমি বেঁচে আছি। তারপরে তো শুরু হলো বিচার কার্য। আমার বাবার ঘটনার পরেও প্রায় 11 মাস চাকরি করছে। চাকরি করার পরে শুধু তাকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে চলে গেল কারাবাসে। কারাবাসে থাকতে থাকতে আমার বাবা এক সময় অসুস্থ হয়ে যায়। 7 বছর তার জেল হয়েছিল। তার 7 বছর জেল হওয়ার পরে কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু আমরা তার সঠিক চিকিৎসা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে চিকিৎসা করতে দেয়নি, জেল কর্তৃপক্ষ। ওভাবেই তার কিছুদিন পরে আমার বাবা কারা মুক্তি পায়। মুক্তি পেয়ে বাসায় এসে, আমি একজন অযোগ্য সন্তান। আমার বাবা মায়ের কাছে সবসময় শুনতে হতো আমার যদি একটা ছেলে থাকতো সে সংসারের দায় নিত, কিন্তু আমি একজন লজ্জিত। আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি ছেলের মতো একটা কর্তব্য পালন করতে চেয়েছিলাম। আমি ছোট একটা গ্রামীণ ফোন কল সেন্টারে কাজ করে তারপর আমি আমার বাবার চিকিৎসা ওষুধপত্র জোগাড় করেছি। আমি এই জন্য লজ্জিত, একজন সন্তান হিসেবে আমি পরিচয় দিচ্ছি। এখন বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়া সন্তানগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। আমরা পড়াশোনা করছি, কিন্তু ভালো জায়গায় ভালো পজিশনে যাব, কিন্তু আমাদের এই যে বিদ্রোহী একটা ট্যাগ লাগানো হয়েছে, এই ট্যাগটা থেকে আমরা মুক্তি চাই। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিল, তবুও তাকে একজন বিদ্রোহী ট্যাগ নিয়ে তাকে কবরে যেতে হয়েছে। তারা এক বিন্দু দেশের মাটির জন্য যুদ্ধ করছে, প্রিয়জন ছেড়ে। তারা বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, কিন্তু আজ তারা কেন দেশদ্রোহী ট্যাগ নিয়ে তারা পৃথিবী ছেড়ে চলে যাবে? আমি সকলের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমি একটা অনুরোধ করব যে আমাদের এই ট্যাগটা মুছে ফেলানো হোক এবং যেসব বাবা চাচারা এখনো যেখানে কারাবন্দী অবস্থায় আছে তাদের খুব যথাসাধ্য এবং খুব দ্রুত তাদের জামিনের ব্যবস্থা করা হোক। আর যেসব আঙ্কেলেরা মানবত জীবনযাপন করছে তাদের চাকরির পূর্ণবহাল করা হোক, তারা যেন মানবিক জীবন থেকে মুক্তি পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য